আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইউসুফ এয়ার টেক টিউটোরিয়ালসে আপনাকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সেটআপ করতে হবে এবং সম্পূর্ণ কোডিং কিভাবে ইনপুট করতে হবে। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এলিমেন্টর টেমপ্লেট কিটগুলো ড্যাশবোর্ডে ইনস্টল করতে পারি। এই পর্যায়ে আমরা প্রথমত আমাদের বাম পাশের যে মেনুগুলো দেখতে পাচ্ছি এখান থেকে প্লাগইন অপশানে যাব। তো প্লাগইন অপশানে গিয়ে আমরা এখান থেকে আমাদের দুইটা ডিফল্ট প্লাগইন রয়েছে, তো এগুলো আমরা ডিলিট করে দেব, এগুলো আমাদের প্রয়োজন নেই। ডিলিট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এখন আমরা একটা প্লাগইন ইনস্টল করব। প্রথমত আমাদের এই সাইটটা ডিজাইন করতে হলে আমাকে এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে। তো আমি এখানে টাইপ করব এলিমেন্টর। এই যে এলিমেন্টর, এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নিলাম। ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম। তো ইনস্টল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, ইনস্টল কমপ্লিট। আমরা এরপরে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিলাম। তো অ্যাক্টিভ বাটনে ক্লিক করার পর আমরা ড্যাশবোর্ডে যখন যাব আমাদের একটা পপআপ শো করবে এলিমেন্টরের। তো এটা আমরা এখানে ক্রস চিহ্ন থেকে দিয়ে কেটে দেব। ওকে, তাহলে এই যে আমাদের এলিমেন্টর, এই প্লাগইনটি আমাদের মেনু বারে চলে এসেছে। তো এই জন্য আমাদেরকে আরেকটা প্লাগইন সেটআপ করতে হবে, সেটা এলিমেন্টর প্রো। কারণ আমরা এই প্লাগইনের ক্ষেত্রে এখানে থিম সেটআপ নামের কোনো অপশান পাই না, কিন্তু এলিমেন্টর প্রো প্লাগইন দিয়ে খুব সহজেই আমরা সম্পূর্ণ ওয়েবসাইটটা ডিজাইন করে নিতে পারি। তো আমরা ডেভেলপার ভার্সন ইউজ করব। আপনাদের যদি এটি প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আবার আমরা প্লাগইনসে আসি। প্লাগইনসে এসে এখানে এলিমেন্টর যেহেতু আপগ্রেড করতে বলছে, তো আমরা আবার অ্যাড নিউ প্লাগইনে যাব। এখান থেকে এই আপলোড প্লাগইন, যেহেতু আমরা ডিফল্টভাবে আপলোড করব, আপলোড প্লাগইন, এখানে চুজ ফাইলে ক্লিক করব। কোথায় আমার ফাইলটা রাখা আছে, আমরা ডেস্কটপে রেখেছি এলিমেন্টর প্রো নামে। এই যে ফাইলটা, এটাকে ধরে ওপেন করে দেব। তো এটা এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করে দেব। প্লাগইনটি ইনস্টল হচ্ছে। ওকে, ইনস্টল কমপ্লিট। এখন আমরা অ্যাক্টিভ প্লাগইন এই বাটনটিতে ক্লিক করে দেব। ওকে, আমাদের এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুইটো প্লাগইনই অ্যাক্টিভ করা কমপ্লিট। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করি, ভিজিট নাও বাটনে ক্লিক করে, তাহলে আমরা দেখব এখানে ডিফল্টভাবে একটা পেজ শো করছে। তো আমরা কোনো থিম যখন ইনস্টল করব বা কোনো টেমপ্লেট কিট যখন ইনস্টল করব, তার আন্ডারে একটি থিম রাখতে হবে। তো আমরা সবথেকে লাইটওয়েট থিম এলিমেন্টরের একটি থিম এলিমেন্টর, তো এটা আমরা ইনস্টল করব। চলুন দেখিনি কিভাবে ইনস্টল করব। তো এটাকে কেটে দিলাম। তো আমরা এখান থেকে এসে এই প্রথমে আমাদের অ্যাপিয়ারেন্সে আসতে হবে, এসে থিম বাটনে ক্লিক করলাম। তো এখান থেকে আমাদের এখানে অনেক কয়েকটা থিম আছে। তো আমরা এখানে অ্যাড নিউ থিমে ক্লিক করব। অ্যাড নিউ থিমে ক্লিক করার পর এই হ্যালো এলিমেন্টর, এই থিমটা ইনস্টল করব। তো ডিফল্টভাবে আমাদের এটা ইনস্টল আছে। তো আমরা এটাকে ইনস্টল করতে হলে, এটা অনেক লাইটওয়েট থিম এলিমেন্টরের দিয়ে ডিজাইন করার জন্য, তো আমরা এই থিমটাই ব্যবহার করব। তো ওকে, আমরা ইনস্টল বাটনে ক্লিক করলাম। ইনস্টল কমপ্লিট। এবার অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিলাম। ডান। এখন যদি আমরা আমাদের এই সাইটটিকে আবার ভিজিট করি, দেখতে পাবো আমাদের এই থিমের সেটআপটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো একদম লাইটওয়েট থিম, কিচ্ছু নাই। তো আমরা কিভাবে একটা টেমপ্লেট দিয়ে এখানে হোম পেজ, বিভিন্ন ধরনের পেজ, সম্পূর্ণ একটা ওয়েবসাইট ডিজাইন করব তা দেখব। এই পর্যন্ত আমাদের মোটামুটি এলিমেন্টর প্রো এবং থিম সেটআপ কমপ্লিট হয়ে গেল। এই পর্যায়ে আমরা এখন দেখব কিভাবে এলিমেন্টর টেমপ্লেট কিটটা ইনস্টল করতে হলে আমাদের আরও একটি প্লাগইন প্রয়োজন। তো এই প্লাগইন বাটনে যাব, গিয়ে আমরা এখান থেকে আবার অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব এবং এখান থেকে টেমপ্লেট কিট ইনস্টল করার জন্য একটা প্লাগইন আমাদেরকে ইনস্টল করতে হবে। তো সেটা ইনস্টল করব।
এইখানে আমরা সার্চ করব ইনভার্টো এলিমেন্ট। ইনভার্টো এলিমেন্ট লিখে সার্চ করলাম। তো এই যে আমরা প্রথম যে থিমটি দেখতে পাচ্ছি বা যে প্লাগইনটি দেখতে পাচ্ছি, এটাকে ইনস্টল করে নেব। ওকে, ইনস্টল কমপ্লিট, অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিলাম। ওকে, আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা ড্যাশবোর্ডে গেলে এই প্লাগইনের এটার জন্য একটা দেখতে পাবো, এই যে টেমপ্লেট তো বা এলিমেন্টস থেকেই আমরা মূলত বিভিন্ন টেমপ্লেট কিট ইনস্টল করে সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করব তা ধাপে ধাপে দেখিয়ে দেব। এ পর্যায়ে আমরা একটি এলিমেন্ট কিট নির্বাচন করব। আমরা প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব ইনভার্টো এলিমেন্টস। তো আমরা এখানে সার্চ করে দিলাম ইনভার্টো এলিমেন্টস। প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। ওকে, আমাদের ইনভার্টো এলিমেন্টসটা ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে এই মোর অপশানে গিয়ে এখান থেকে ওয়ার্ডপ্রেসে আসলে এই যে টেমপ্লেট কিট নামে একটা অপশান দেখতে পাচ্ছি। তো এখানে অনেক ধরনের ওয়েবসাইট এবং টেমপ্লেট রয়েছে। তো আপনারা অ্যাকাউন্ট করে কিনতে পারেন অথবা বিভিন্ন উপায়ে এখান থেকে এলিমেন্টসগুলো ডাউনলোড করা যায়, সেটা আপনারা দেখে নেবেন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। এখানে দেখতে পাচ্ছি টেমপ্লেট কিট, এগুলো সব ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ওয়েবসাইটের টেমপ্লেট কিট রয়েছে এখানে। এই টেমপ্লেট কিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপোর্ট টাইপের ওয়েবসাইট, ব্লগ বা প্রোডাক্ট, বিজনেস ওয়েবসাইট, ক্রিয়েটিভ ডিজাইন, এডুকেশন ওয়েবসাইট, এরপর হচ্ছে এন্টারটেনমেন্ট বা ইভেন্ট টাইপের ওয়েবসাইট, ফ্যাশন বিউটি ওয়েবসাইট, ফাইন্যান্স ল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হেলথ অ্যান্ড মেডিকেল ওয়েবসাইট, কিডস ওয়েবসাইট, নিউজ ম্যাগাজিন ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, এরপর ফটোগ্রাফি, রিয়েল এস্টেট, শপিং অ্যান্ড ই কমার্স, স্পোর্টস বা ফিটনেস ধরনের ওয়েবসাইট, টেকনোলজি অ্যাপস, ট্রাভেল ওয়েবসাইট। তো অনেক ধরনের ওয়েবসাইট এখানে রয়েছে। আমরা মূলত ই কমার্স ডিজাইন করব। তো আমি এই শপিং অ্যান্ড ই কমার্সটাতে ক্লিক করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে টেমপ্লেটগুলো দেখাচ্ছে সব ই কমার্স ওয়েবসাইট, ফ্যাশন ওয়েবসাইট, পেট ওয়েবসাইট, ইলেকট্রনিক্স ওয়েবসাইট। আমি আগে থেকেই একটি কিট পছন্দ করে রেখেছি, এই কিটটাই আমি এখানে ডিজাইন করব। তো আমি এখানে সার্চ করছি কিটটা। আপনারা এখান থেকে যেইটা খুশি সেমভাবে আপনারা ডাউনলোড করে নিয়ে আপনি ডিজাইন করতে পারেন। আমি আগে থেকেই চুজ করে রেখেছি, সেটা হচ্ছে এই টেমপ্লেটটা, এইটা দ্য ফ্যাশন ও কমার্স এলিমেন্টর টেমপ্লেট। তো আমরা একটা ফ্যাশন সাইট এটা সম্পূর্ণভাবে ডিজাইন করব, সেটা হচ্ছে এইটা। এই সাইটটা আমরা সম্পূর্ণ ডিজাইন করব। তো এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে ডিজাইন করা যাবে সম্পূর্ণ, এবং এলিমেন্টর প্রো এবং এলিমেন্টর এই দুইটা লাগবে এটা ডিজাইন করতে হলে। এবং এখানে যে ফিচারগুলো দেওয়া রয়েছে কি কি আছে, যে এলিমেন্টর ড্রাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার, 12+ রেডি ইউজেস পেজ রয়েছে এখানে। তাহলে চারটা হোম পেজ আছে। তো আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো একটা ডিজাইন করব। 4টা হোম পেজ মধ্যে যেটা আমাদের পছন্দ হবে আমরা একটা ডিজাইন করব। এরপর FAQ কিছু পেজ আছে, সব পেজ আছে, কিভাবে সব পেজ ডিজাইন করতে হবে সম্পূর্ণ দেখানো হবে এই টিউটোরিয়ালে। 2 প্রোডাক্ট পেজ অ্যান্ড হচ্ছে কন্ট্যাক্ট আস পেজ আছে, ব্লগ পেজ আছে, সিঙ্গেল ব্লগ পেজ আছে। এইগুলো আমরা সম্পূর্ণ সেট আপ করা ধীরে ধীরে দেখতে পাবো। ওকে, তো এখানে অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। এটাকে যদি একটু লাইভ করে দেখি আসলে ওয়েবসাইটটা কেমন। আমি একটি হোম পেজ পছন্দ করে রেখেছি এই ডিজাইনটা। এখানে হোম পেজ আরও 4টা রয়েছে, এখান থেকে আপনাদের যেইটা পছন্দ সেইটা ডিজাইন করবে। আমরা যেহেতু এই হোম পেজটা আমার কাছে অনেকটা পছন্দ লাগতেছে, তো এখানে হিরো সেকশন আছে, এখানে কিছু বড় ডিজাইন আছে, ফিচার প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে এখানে। তো এখান থেকে আমাদের যে বিভিন্ন প্রোডাক্টগুলো থাকবে, ফিচার্ড প্রোডাক্ট, এগুলো আমরা এখান থেকে বাই করতে পারবো। এরপর পপুলার ক্যাটাগরি, কিছু ক্যাটাগরির পিকচারগুলো আছে যেগুলো পপুলার ক্যাটাগরি। এই পারে এরপরে হচ্ছে আরও কিছু টপ আছে, এই যে কিছু অ্যাড ব্যানার আছে, এরপর কিছু টেস্টমোনিয়াল আছে এবং কিছু কোম্পানির লোগো, প্লাস এরকম লাস্টে একটি সুন্দর একটি ফুটার রয়েছে। আমরা এই সম্পূর্ণ ডিজাইনটি কিভাবে করব বা এই টিউটোরিয়ালে দেখাবো। এখানে আরও দেখবো আমরা হোম পেজের মধ্যে এখানে অ্যাবাউট আস পেজ আছে। অ্যাবাউট আস পেজটা যদি আমরা একটু দেখি, অ্যাবাউট আসটা পেজটা দেখতে কেমন, এই হচ্ছে অ্যাবাউট আস পেজ। তো অ্যাবাউট আস পেজে এই হচ্ছে সেম ডিজাইন আমরা ওয়ার্ডপ্রেসে নিয়ে আসবো, সম্পূর্ণ অ্যাকুরেট ডিজাইন। কিভাবে নিয়ে আসবো এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর ব্লগ পেজ আছে, এরপর সব পেজ। এই সব পেজ ডিজাইনটা আমরা করব
এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সব পেজের হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্ট বা সিঙ্গেল পেজ বা প্রোডাক্ট সিঙ্গেল টু দুইটা ধরনের ডিজাইন আছে। তো আমরা যেটা পছন্দ হয় এটা আমরা করব। তো আমরা সব পেজটা যদি দেখি, এই হচ্ছে আমাদের সব পেজ। এখানে সার্চ অপশন রয়েছে একটা, এই হচ্ছে প্রোডাক্ট এবং টেস্টিমোনিয়ালগুলো এই সাইডে শো করতেছে। আমরা এই ডিজাইনগুলো ধীরে ধীরে কমপ্লিট করব। শেষ পর্যায়ে আমরা দেখব কন্ট্যাক্ট পেজ এবং কিভাবে লগ ইন এবং রেজিস্টার মেনু অ্যাড করা যাবে এখানে। এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে আমাদের টিউটোরিয়ালে যুক্ত করব। তাহলে চলুন দেখে নিই কিভাবে এই টেমপ্লেটটা আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা ইনস্টল করব। আমি এই থিমটির এই ফাইলটি বা এই এলিমেন্ট কিটটি আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আপনার যেটা পছন্দ বা আপনি যদি প্র্যাকটিসের জন্য এটা নিতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে রয়েছি। এখান থেকে আমরা আমাদের এই এলিমেন্টস যে প্লাগইনটা ইনস্টল করেছি সেটাতে ক্লিক করব। ওকে, তো এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, কানেক্ট এলিমেন্টস অ্যাকাউন্ট। আপনার যদি কোনো অ্যাকাউন্ট কেনা থাকে বা তৈরি করা হয়ে থাকে প্রিমিয়াম অ্যাকাউন্ট, তো এই অ্যাকাউন্ট এখানে কানেক্ট করে সরাসরি ইনস্টল করতে পারবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা যেহেতু জিপ ফাইল ডাউনলোড করে নিয়েছি, এখন আমরা মূলত এলিমেন্টর কিট এই অপশানে এসে এই ইনস্টল কিট এই বাটনে ক্লিক করে দেব। এখানে একটা অপশন শো হয়েছে, সেটা হচ্ছে আপলোড টেমপ্লেট কিট। আমরা এখান থেকে যে ফাইলটি ডাউনলোড করেছি সেটা এখানে আপলোড করব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমাদের ডেস্কটপে ফাইলটি রাখা আছে, এলিমেন্টর টেমপ্লেট। এই যে ফাইলটি WooCommerce এলিমেন্টর ফার্স্ট, এটা আমরা ওপেন করে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে আমাদের এই টেমপ্লেটটা চলে এসেছে। এখানে হেডার সেকশন, ফুটার সেকশন, তারপর এখানে সিঙ্গেল প্রোডাক্ট টু দুইটা ধরনের ডিজাইন আছে। সার্চ পপ আপ, উপরে যে পপ আপ ফর্মটা শো করবে এটা আছে। প্লাস এই যে এটা একটা হোম ওয়ান, আমি বলেছিলাম যে 4টা হোম পেজ আছে, এর ভিতরে যে কোনো একটা হোম পেজ আমি ডিজাইন করব। তো আমরা এটা চুজ করেছিলাম, আমরা এটাকে ইম্পোর্ট করে হোম পেজটা ডিজাইন করব, সেটা পরবর্তী ধাপে বা দেখিয়ে দেওয়া হবে। পরে যে সব পেজ, আর্কাইভ পেজ এবং ব্লগ, সিঙ্গেল ব্লগ, এরপর হচ্ছে কমন এলিমেন্টস কিছু জিনিস রয়েছে। এটা যদি লাগে তো আমরা ইনপুট করব, প্রয়োজন না হলে আমাদের ইনপুট করার দরকার হবে না। ব্লগ পেজটা আমরা সেট আপ করবো, আমরা অ্যাবাউট পেজ দেখব, FAQ কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখব, কন্ট্যাক্ট পেজটাও আমরা সেট আপ করা দেখব। আমাদের এটা কমপ্লিট ইনস্টল হয়ে গেছে। এখন এটা ইনস্টল করার পর কিছু এখানে রিকোয়ারমেন্ট দেখাচ্ছে যে ইনস্টল রিকোয়ারমেন্ট। তাহলে এইটা করার জন্য যে প্লাগইনগুলো লাগবে সেটা আগে আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো ঠিক আছে, আমরা এই ইনস্টল রিকোয়ারমেন্টে যদি যাই, এখানে দেখতেছি WooCommerce, এইটা আমরা ইনস্টল করি নাই, তো এই অটোমেটিক ইনস্টল করে দিবে। এলিমেন্টর এটা আমরা ইনস্টল করেছি এবং ডিফল্ট টাইপ কিছু এলিমেন্টর ডিফল্ট টাইপোগ্রাফি কিছু জিনিস রয়েছে সেগুলো সে ইনস্টল করে। তো আমরা ইনস্টল বাটনে ক্লিক করি। ইনস্টল হচ্ছে, কিছুক্ষণ সময় দিতে হবে। ওকে, ইনস্টল কমপ্লিট। এখন আমরা এই ক্লোজ বাটনে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ ইনস্টল কমপ্লিট। এখন আমরা ধাপে ধাপে আমাদের বিভিন্ন পেজ ডিজাইন করব এবং কিভাবে একটি সম্পূর্ণ ওয়েবসাইট ডিজাইন করা যাবে এটা দিয়ে সেটা আমরা দেখব। এই ক্ষেত্রে এটা ইনস্টল করার পর প্রথম একটি কাজ আগে আপনাকে করে নিতে হবে, সেটা হচ্ছে ইম্পোর্ট টেমপ্লেট গ্লোবাল কিট স্টাইল। এই থিমের যতগুলো স্টাইল, ফন্ট, কালার, এগুলো সবগুলো যদি আমি এটাতে ইম্পোর্ট করি তাহলে আমার এই ওয়ার্ডপ্রেসে এটা সেট আপ হয়ে যাবে অটোমেটিক্যালি, আমাকে কোনো কিছু সেট আপ করতে হবে না। সর্বপ্রথম আপনি এই ইম্পোর্ট টেমপ্লেট বা স্টাইল, গ্লোবাল কিট স্টাইল মনে রাখবেন। ইনস্টল করলে আমার সম্পূর্ণ ডিজাইন, ফন্ট, কালার সব কিছু সেম টু সেম আসবে। তো আমরা ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করলাম, ইম্পোর্ট কমপ্লিট। ওকে, নেক্সট ভিডিওতে আমরা হেডার এবং ফুটার কিভাবে ডিজাইন করব সেটা নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।